গ্রামে থাকলে মানুষের কত কিছু প্রয়োজন হয়, তাই না? ঢাকা শহরে গরুর কত দাম, আর গ্রামে গরু অনেকটাই সস্তা। দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি গরু। এটা হচ্ছে আমার ভাবির গরু, আর এই গরুটা হচ্ছে গাই গরু। এই গরুর দুধ খেতে অনেকটাই ভালো লাগে, যেহেতু একদম অরিজিনাল গরুর দুধ, দেশি গরু। ভাবি, গরু কত কিনছো এটা? 45। মাত্র 45,000? কি কো? হ্যাঁ, 45,000 কিনছি। অথচ এই গরু গরু বৈশাখে ছাড়ি দিন। বৈশাখে বেচছে লেবা? হ্যাঁ, গাবি হয় না। কি হন সমস্যা কি গরুর? গাবি হয় না, গাবি হয় না, লস। কিসে এনে মশাই কামড়ায়? হ্যাঁ করছি। তো দেখেন, এই গরুটার দাম হচ্ছে 45,000 টাকা। 45,000 টাকা দিয়ে আমার ভাবি এই গরুটা কিনছে। অথচ এই গরুটা 1-2 বছর একটু কষ্ট করে পাললে, যদি একটা মানে বাচ্চা দেয় গরু, তাহলে কিন্তু অনেক টাকা বিক্রি করা যায়, আর দুধও খাওয়া যায়। এই গরু ঢাকায় বেচলে না হইলো, একদম না হইলো 70-80 হাজার টাকা বেচে যাবে। কিরে গরু মামা, এই গরু পালার অনেকটাই শখ আমার। যদি দেশে আহি ফার্স্টে কিনবো গরু আর ছাগল। তো ভাবি কও কিছু গরুর ব্যাপারে। খারাপ কি করছে গরুতে? এই গোবর গুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গরুর গোবর, মানে গোবর মানে হচ্ছে গরুর গু আর কি। এই গরুর গোবরটা অনেক কাজে লাগে, কারণ হচ্ছে মানুষেরটা কোনো কাজে লাগে না, দুর্গন্ধ করে ফেলায় দেয়, কিন্তু গরুরটা অনেক প্রয়োজনীয় কাজের জিনিস। এটা দিয়ে সার হয়, এটা দিয়ে মানুষ, ওই যে দেখেন ওইখানে আছে, এটা দিয়ে মানুষ রান্না করে, এটা দিয়ে মানুষ অনেক কিছুই কাজে লাগে, সব কিছুই কাজে লাগে। এই গরুর এই যে গোবর যদি কোনো লাউ গাছে বা কোনো গাছের নিচে দেওয়া যায়, তাহলে আর সার লাগে না, কারণ অনেক তাড়াতাড়ি এটা আর কি বাড়ে। তো দেখেন গরুর গোবর দিয়ে কি কি করা যায় সেটা আমি দেখাই। এখানে আছে হচ্ছে গরুর গোবর দিয়ে গ্যাস বানায়। ও আবার গ্যাস বানায়? গ্যাসে তো আমি কই নাই। হ্যাঁ হ্যাঁ, গ্যাস বানায়। দেখেন গরুর গোবর দিয়ে কত কাম হয়। এটা হচ্ছে গইটা, এটারে বলে। গরুর গোবর দিয়া এই কাজ করে, দেখেন। হ্যাঁ, এটা দিয়ে রান্না করে আর কি, মানে লাকড়ির মতো। হ্যাঁ, ভাত খাইছি মাছ আর লাউ দিয়া ভাবির বাসায়। তো দেখেন গরু দিয়ে অনেকটা উপকার হয় মানুষের, দুধ পাওয়া যায়, বাচ্চা পাওয়া যায়, টাকা পাওয়া যায়। আর হচ্ছে গরুর গোবর দিয়ে কতটা কাজে লাগে দেখেন, এখানে রেখে দিচ্ছে সার বানানোর জন্য। এই গোবর দিয়ে সার তৈরি হয়, আর এই সার গাছের ভিতরে দিলে তাড়াতাড়ি বলে গাছ। দর্শক, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।